টি-20 সিরিজের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে হেরেছে বাংলাদেশ। এই ম্যাচে টাইগ্রেসদের হার ৪৪ রানের। সিলেটে টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৪৫ রান তোলে ভারত। জবাব দিতে নেমে ৮ উইকেটে ১০১ রানের বেশি তুলতে পারেনি বাংলাদেশের মেয়েরা। টি-20 ক্রিকেটটা এখনো রপ্ত করতে পারেনি বাংলাদেশের নারীরা, তাই তো ভারতের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে বড় হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে নিগার সুলতানা জ্যোতির দলের। সিলেটে টস জিতে ব্যাট করতে নেমে টাইগার বোলারদের পাত্তাই দেয়নি ভারত। ইয়াসতিকা ভাটিয়া, সাফালি ও অধিনায়ক হারমানপ্রীতের ব্যাটে ভর করে ৭ উইকেটে ১৪৫ রান তোলে ভারত। ইয়াসতিকার ব্যাট থেকে আসে ৩৬ রান, সাফালি খেলেন ৩১ রানের ইনিংস, আর হারমানপ্রীতের ব্যাট থেকে আসে ৩০ রানের ইনিংস। টাইগার্সদের হয়ে ৩ উইকেট শিকার করেন রাবেয়া খান, ২টি শিকার ধরেন মারুফা আক্তার। ১৪৬ রানের জয় টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। ডালিয়া আক্তার, মুর্শিদা খাতুন, সুবহানা মুস্তারি, ফাতেমা খাতুন, স্বর্ণা আক্তার, রাবেয়া খান কেউই ব্যাট হাতে নিজেদের মেলে ধরতে পারেননি। তবে ব্যাট হাতে এক প্রান্ত আগলে রেখে লড়াই করার চেষ্টা চালিয়েও দলকে জয়ের মুখ দেখাতে পারেননি অধিনায়ক নিগার সুলতানা। আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরার আগে ৪৮ বলে ৫১ রানের ইনিংস খেলেন এই টাইগ্রেস। তাতেই ২০ ওভার শেষে বাংলাদেশের স্কোরবোর্ডে রান ওঠে ৮ উইকেটে ১০১। ফলে ৪৪ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশের। সিরিজে পিছিয়ে পড়ে টাইগার্সরা। ১৮ রানে ৩ উইকেট নিয়ে প্লেয়ার অব দ্য ম্যাচ হন রেণুকা সিং। সুখন সরকার, নিউজ 24।